আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো আমার সাথেই থাকবেন। তো আজকে সকাল থেকে বৃষ্টি, ওয়েদারটা অনেক সুন্দর, ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আজকে। এরকম ঠান্ডা থাকলেই হয় সারাদিন। আজকে অনেক সকালে উঠছি, 6টার আগে ঘুম থেকে উঠছি। তো উঠে আমি একটু তাড়াতাড়ি রান্না করে ফেলছি অর্ধেকটা, কারণ আমি আবার একটু বাইরে যাব। এখন খালা ঘুম থেকে উঠে রান্না করতেছে, নাস্তা বানাচ্ছে। আমরা আজকে আবার একটু বাইরে যাব, দোকানে ভাত দিতে হবে। সেই কারণে আজকে সকাল সকাল সব করে ফেললাম, কারণ আমার বাইরে থেকে আসতে একটু দেরি হবে। সকালে উঠলে অনেক বেশি, সকালে উঠলে ভালোই লাগে। আজকে অনেক সকালে উঠতে ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে। কালকে থেকে আজকে একটু বেশি, মানে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। কালকে তো আরো কম, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, কালকে খুব একটা বৃষ্টি হয়নি। এই যে আমার সকালের ফুল গাছের ফুল, এটাকে নাকি বলে টাইম ফুল, দুটো ফুটছে। এখানে একটা, এখানে একটা নয়নতারা হচ্ছে। বাবা, এটা কি? আমার অপরাজিতা গাছটা এত সুন্দর, বেয়ে 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 কত দূর চলে গেছে। হাজবেন্ড দোকানে চলে গেল। এখন ঘরে এসে আমি বিছানা চাদরটা চেঞ্জ করলাম, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, সবকিছু সরিয়ে পুরা গুছিয়ে ফেলবো, ঘরটা একটু পরিষ্কার করব। জার্নিয়ামের গাছগুলো সকালে পানি দিয়েছি, অনেক সকালে আজকে আমি পানি দিয়েছি গাছে। আমরা জানতাম না যে বৃষ্টি আসবে। যাই হোক, গাছগুলো মনে হয় প্রাণ ফিরে পেল। না, দেখতে কত ভালো লাগতেছে। আমার ইচ্ছে হয় আমি অনেক গাছ লাগাবো, কিন্তু আমি মেনটেন করার জন্য আমি আসলে আনতে পারি না। আমি হয়তো ওইভাবে মেনটেন করতে পারবো না, গাছের যত্ন, অনেক কিছু ব্যাপার আছে, পারবো না। সেই জন্য আমি আনি না। খামাখাই গাছ এনে মরে যাবে, কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। আমার বেডরুমের বারান্দায় এখন গাছগুলো দেখাচ্ছি। দেখেন, ড্রয়িং রুমের গাছগুলো যেমন সুন্দর, হাসি খুশি, আমার কাছে মনে হচ্ছে, আমি ফিল করতে পারতেছি সেরকম এই বারান্দার গাছগুলো অনেক সুন্দর। ওরা বৃষ্টি দেখে অনেক খুশি হয়ে গেছে, ওদেরও মনে হয় গরমে অনেক অতিষ্ঠ লেগে গেছে, এই কারণে। তো ভালোই লাগতেছে। আর আমার তো এই ওয়েদার অনেক পছন্দ। আমার বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার খুব পছন্দ। অনেকে বলে এরকম ওয়েদার দেখলে নাকি মানুষের মন খারাপ হয়ে যায়, কিন্তু না, আমার না অনেক ভালো লাগে এই ওয়েদারটা। তো সকাল থেকে আজকে মনটা খুশি খুশি ওয়েদার দেখে। পাবদা মাছ দিয়ে কষিয়ে পানি দিয়ে দিচ্ছি, কাঁচা মাছ দিয়ে দিলাম। এটা একটু হালকা ঘন ঘন হবে, ঝোলটা একটু মাখা মাখা হবে, নামিয়ে ফেলবো। আমি চিংড়ি মাছের মধ্যে পুঁই শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষাবো। কষিয়ে তারপরে পানি দিব না, কিন্তু কষিয়ে এভাবে আস্তে করে একটু ঢেকে, ঢেকেও দিব না, চুলাটা একটু আস্তে করে দিব, কিন্তু পানি দিব না। এইভাবে করবো আমি পুঁই শাকটা, চিংড়ি মাছের পুঁই শাকটা। দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, বলক এসেও পড়ছে। আমরা গেছিলাম ক্যান্টনমেন্টে, ওখানে সিআরপি একটা হসপিটাল আছে থেরাপি। তো ওখানে আমার মেয়ের শ্বশুর ভর্তি, উনি থেরাপি নিচ্ছে। তো যাওয়ার সময় খুব মানে তাড়াহুড়া করে গেছি।
গেছিল, এখন বাসায় ফিরছি। তো এখন ভিডিওটা করলাম। আর ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসতেছি, রাস্তাঘাট অনেক সুন্দর, এরকম রাস্তাঘাট আমার অনেক পছন্দ। তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটলো। আজকে অনেক ভোরবেলা উঠে গেছিলাম, উঠে রান্না করেছিলাম। সেই রান্না করে মেয়ের শ্বশুর হসপিটালে ভর্তি ছিল, সেই ক্যান্টনমেন্ট ছাড়িয়ে মিরপুর ক্যান্টনমেন্ট ছাড়িয়ে সিআরপি একটা হসপিটাল আছে, ওটা শুধুমাত্র থেরাপির জন্য, যে বুড়ো বয়সকালে বা এমনি জোয়ান বয়স, মানে যেই বয়সই হোক, যে এইজেরই হোক, তো বা কোমর ব্যথা, পা ব্যথা এসব যাদের হয়, যারা হাঁটতে পারে না, তাদের থেরাপির জন্য ওই হসপিটালটা অনেকেই হয়তো জানেন। তো সেখানে গেছিলাম, আমার সারাটা দিন আমার যেতে আসতে পার হয়ে গেছে, অনেক টায়ার্ড ছিলাম। তারপরে বাসায় আসলাম, ফ্রেশ হলাম, একটু খাওয়া দাওয়া করে একটু সুস্থে ঘুমাই গেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ ভিডিওটা দেখার পরে লাইক করেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।